একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে তারেক রহমানের বক্তব্যে আসলে কি মনে হলো এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে তার এই বক্তব্য কতটা ভূমিকা রাখবে? জি, একটা মাত্রা যোগ করবে অবশ্যই বা এরই মধ্যে করেছে। আর যোগ করেছে বলে আমরা আজকে আলোচনা করছি তার বক্তব্য নিয়ে। সম্ভবত ১৭-১৮ বছর পরে তিনি গণমাধ্যমের সাথে কথা বললেন, সাক্ষাৎকার দিলেন সরাসরি। সাক্ষাৎকার জি। দিলেন। ওখানে ছোট্ট করে গণমাধ্যমকেও একটা চপেটাঘাত তিনি করে দিয়েছেন। সেখান থেকে আমাদের মেসেজ নিতে হবে বা মেসেজ নেয়ার বিষয় আছে। প্রশ্ন করা হয়েছিল যে ১৭-১৮ বছর পর কেন গণমাধ্যমের সাথে উনার কথা বলা? খুব সুন্দর করে তিনি বলেছেন যে যারা প্রশ্ন করেছেন তারাও জানেন কেন ১৭-১৮ বছর পরে ওনাকে এই সুযোগ দেয়া হলো। এটা মনে করি আমাদের একটা বিশ্লেষণ করার বিষয়। সেই সাথে দু একটা কথা যোগ করেছেন যে সরকারের দিক থেকে নিষেধাজ্ঞা ছিল বা আইনগতভাবে সাংবাদিকরা বা আমরাও কি চেষ্টা করেছি কখনো তার সাথে কথা বলার বা তার কথা তুলে আনার? এই প্রশ্নটা কিন্তু তিনি ছুঁড়েছেন। এর মধ্য দিয়ে তিনি কিন্তু যেমন বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, আমাদেরও বোধহয় একটু উপলব্ধি করার বিষয় আছে যে আমরা কখনো কখনো আইনের কারণে হোক, রাজনৈতিক শক্তি মহাশক্তির প্রভাবে হোক, যে একটু যে নিজস্বতা হারিয়ে ফেলি, যে আমাদেরও যে করার কিছু থাকে বা করার কিছু আছে, আমরা ওই কিন্তু সুযোগটা তখন কি নেই না। কোর্টের নিষেধাজ্ঞার পরে আসলেই কিছু করার ছিল সাংবাদিকদের? অবশ্যই ছিল। কিছু ছিল বলেই তিনি মিন করেছেন। কোনো না কোনোভাবে ছিল। আমাদের দিক থেকে আমরা গরজটা বোধ করিনি। তো এই গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে তারেক রহমান অত্যন্ত প্রাসঙ্গিক ভারত প্রশ্নে।